ইসরায়েলের পরমাণু স্থাপনার দিকে মিসাইল তাক করল ইরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি বার্তায় ইরান ঘোষণা করেছে তারা ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় মিসাইল সিস্টেম তাক করেছে, যার মধ্যে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার এবং পরমাণু স্থাপনাও রয়েছে। ইরান দাবি করেছে তারা চাইলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সংঘাত তৈরির পরিস্থিতির মধ্যেই ইরান এরকম পদক্ষেপ নিল। এদিকে ইসরায়েলের রক্ষাকর্তা আমেরিকা এবং ইউরোপ এখন রাশিয়াকে নিয়ে ব্যস্ত। আবার ইসরায়েল রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ায় রাশিয়াও ইসরায়েলের উপরে ক্ষিপ্ত। সম্প্রতি ইরান ইরাকে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের গোপন ঘাঁটিতে হামলার দাবি করেছে। এছাড়াও ইরাকে আমেরিকার সামরিক স্থাপনায়ও বিভিন্ন সময়ে ইরান হামলা করেছে। তবে এখন পর্যন্ত ইসরায়েলের মাটিতে ইরান সরাসরি কোনো হামলা করেনি বা হামলার চেষ্টা করেনি। যদিও ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ এবং সিরিয়া ইসরায়েলে নিয়মিত হামলা করে থাকে। ইরানের সাথে ইসরায়েলের সরাসরি সীমান্ত নেই, তাই ইসরায়েলে হামলা করতে ইরানের প্রধান অবলম্বন হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। তবে ইরানের কিছু ক্রুজ মিসাইলও ইসরায়েলের মাটিতে আঘাত করতে সক্ষম। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1000 কিলোমিটার। ইরানের কয়েক হাজার মিসাইল আছে যেগুলো এই দূরত্ব পার করে ইসরায়েলে হামলা করতে সক্ষম। সম্প্রতি ইরানের মিসাইল বা ক্ষেপণাস্ত্র নিয়ে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে ইরানের হাতে কমপক্ষে 55,000 ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তথ্য উঠে এসেছে। যদিও প্রকৃত সংখ্যাটা এর থেকেও বেশি হতে পারে। অর্থাৎ ইরান মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপের 55,000 কিংবা তারও বেশি টার্গেটে হামলা করার ক্ষমতা রাখে। এই মিসাইলগুলো বিভিন্ন পাল্লার। এসব ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করে ইরান আশেপাশের অঞ্চলকে, বিশেষ করে ইসরায়েল, পূর্ব ইউরোপ, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার কোন স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্রের ব্যাপারে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ধারণা অনুসারে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত করতে সক্ষম। যদিও ইরানের প্রধান টার্গেট হিসেবে ইসরায়েলকেই বিবেচনা করা হয়। কিয়াম 1 ক্ষেপণাস্ত্র 750 কিলোমিটার দূরে গিয়ে ইসরায়েলে আঘাত করতে পারবে। ইরাক বা সিরিয়া থেকে নিক্ষেপ করলে ফাতে 110, 300 বা 500 কিলোমিটার দূরে ইসরায়েলে আঘাত করতে পারবে। জুলফাকার আঘাত করতে পারবে 700 কিলোমিটারের মধ্যেই। সবচেয়ে বেশি পরিসীমার ক্ষেপণাস্ত্র সেজ্জিল বা শাহাব 3 আঘাত করতে পারবে 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও। দ্রুতগতির এই মিসাইল ইরান থেকে সরাসরি ইসরায়েলে খুব অল্প সময়ে আঘাত করতে পারবে। সম্প্রতি আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর উত্তেজনা বাড়ছে। এই অবস্থায় ইরান সমর্থিত হামাস ইসরায়েলকে উদ্দেশ্য করে রকেট ছুড়েছে। এদিকে ইরানও ইসরায়েলের উদ্দেশ্যে মিসাইল তাক করল। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে গেলে ইরানও সেখানে অংশ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েল বরাবর ইরানের মিসাইল তাক করার উদ্দেশ্য কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।